নমস্কার, আমি সিদ্ধেন। আজকের আলোচনা করব যে সন্তানের সন্তানের ভাগ্য আমাদের জন্মকুণ্ডলীর লগ্ন সাপেক্ষে যে পঞ্চম ভাব, সেই ভাব থেকে আমাদের সন্তানের ভাগ্য বিচার কথা আলোচনা করব। এবার আমরা জানি যে পঞ্চম ভাব লগ্ন সাপেক্ষে থেকে সন্তানের যে বিচার করা হয়, সেই সংখ্যায় আমি আপনাদের সঙ্গে সন্তান হবে কিনা এবং কটি সন্তান হবে এবং সন্তান কিভাবে নষ্ট হয়ে যায় এবং কখন সন্তান হয় না, এইগুলি নিয়ে আলোচনা করব। এইবার আমরা পঞ্চম ভাব সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব যে তবে সন্তান কখন হবে। পঞ্চম ভাবের অধিপতি চন্দ্র অথবা বৃহস্পতি যুক্ত হয়ে 2, 5 এবং 11 ভাবে যে নির্দেশক গ্রহ হলে সন্তান হবে। এছাড়াও লগ্নপতি চন্দ্র এবং বৃহস্পতি, এদের পঞ্চমপতি এবং নবমপতি দশা বা অন্তদশা সন্তানের জন্মযোগ হয়। পঞ্চমপতি দশা, নবমপতি দশায়, অন্তদশায় অথবা নবমপতি দশায়, পঞ্চমপতির অন্তদশায় সন্তানের জন্ম সম্ভাবনা দেখা যায়। এর পরের ভিডিও বিস্তারিত আলোচনা করছি।